বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ হাসান গফুর আর একটা লেসন আপনাদের সামনে নিয়ে আসতেছি। আজকে আমার লেসনটা হলো ArcGIS Pro। ArcGIS Pro, লেয়ার টু কেএমএল, ম্যাপ টু কেএমএল। জিআইএস এর ডাটা গুগল আর্থে নেওয়ার মাধ্যম হলো কেএমএল করা। জিআইএস এর ডাটা গুগল আর্থে নেওয়ার মাধ্যম হলো কেএমএল করা। তো কোনো একটা ArcGIS এ কোনো একটা প্রোতে কোনো একটা লেয়ারকে আমি কেএমএল কিভাবে করব, গুগল আর্থে কিভাবে নিব, এবং একটা লেয়ার কিন্তু আমি আমার ম্যাপের মধ্যে দেখা যায় অসংখ্য লেয়ার থাকে, এই অসংখ্য লেয়ারকে আমি কিভাবে কেএমএল করব। তো এই আমার লেসন এটাই আজকে, যে লেয়ার টু কেএমএল এবং ম্যাপ টু কেএমএল। তো দেখেন, এটা আমাদের অবশ্যই করতে হয় যে আমার কোনো ডেটা গুগল আর্থে ফালানোর জন্য, গুগল আর্থে দেখার জন্য, হ্যাঁ, এটা আমাকে করতে হয়। তো আমি কিভাবে করব এটা? ওকে, আমি ArcGIS Pro ওপেন করলাম। এটা ArcGIS Pro ইন্টারফেস, টেবিল অফ কন্টেন্টস, ক্যাটালগ ট্রি, মেনু বার এবং বিভিন্ন টুলবার গুলো সজ্জিত রয়েছে, এবং এটা আমার ভিউ। তো আমি ম্যাপে গেলাম, আমি একটা ডেটা অ্যাড করব। ডেটা, আমার একটা ডেটা রয়েছে প্র্যাকটিস ডি এর মধ্যে, ঢাকা জিডিপি। ওকে, এ এবং বি, আমি এটা অ্যাড করলাম। দেখেন, তো আমি এখানে জাস্ট এটা বিটাকে অফ করে দিলাম, এটা রাখলাম, এবং এটার আমি সিম্বল গুলো যেগুলো একটু করলাম, কালার করে দিলাম। ওকে, এখন আমি যেখানে যাব, আমি এখন গেলাম কি এখানে টুলসে গেলাম। দেখেন, আপনি ইচ্ছা করলে এখানে লিখতেও পারেন। এখানে যদি আপনি লেখেন যে লেয়ার টু কেএমএল, দেখেন চলে আসবে। আবার যদি আপনি বলেন না আমি লিখবো না, আমি টুল বক্স থেকে বের করব, তাহলে দেখেন কিভাবে বের করবেন। এরকম টুল বক্স আছে, কনভার্সন টুলস, তারপরে কেএমএল, লেয়ার টু কেএমএল। আমি ডাবল ক্লিক করলাম, এটা হলো লেয়ার টু কেএমএল। কি বলছে? লেয়ার, কোন লেয়ারটা? আমি এ দিয়ে দিলাম, যেহেতু আমি এখানে এ অন করেছি। কোথায় রাখবো আউটপুট ফাইল? কোথায় রাখবো আমি এটা? এটা অবশ্যই একটা ফোল্ডারের ভিতর রাখতে হবে। ধরেন আমি এখানে রাখলাম এ, আমি একটা নাম দিলাম, এটা একটা কেএমএল। ওকে, আমি দিলাম এটা কত স্কেল, আমি দিলাম যদি এটা 2500 স্কেল দিলাম। ওকে, রান। ওকে, লেয়ার টু কেএমএল কমপ্লিট। এখন যদি আমি ArcGIS গুগল আর্থ ওপেন করি, এখন ওই ফাইলটাকে আমি গুগল আর্থ ওপেন করব। তো আসতে সময় লাগবে। এখন যদি আমি এখানে অ্যাড করি ওপেন, আমার কোন ফাইল? এই ফাইল। ওকে, দেখেন এই যে এই ফাইলগুলো আমার গুগলের মধ্যে পড়ে গেছে, তাই না? আমি এখানে বিভিন্ন ধরনের অপশন গুলো করতে পারি, যেটা কোথায় পড়লো। দেখেন এই যে অপশন গুলো পড়ছে, তাই না? গুগলের মধ্যে পড়ছে, এই যে। এখন যেখানে পড়লো, এখন আমি করতে পারি কি, এই যে কোঅর্ডিনেট গুলো, এখন এটা গেল একটা লেয়ার। এখন আমি যদি এখানে আরেকটা ফাইল আমার আছে বি, এটাকেও আমি কালার করলাম। বি কেও একটু কালার করি, এটা কালার করি, এটা কিন্তু এটা কালার দিয়ে দিই, এটা কালার হবে, এটা কালার দিয়ে দিই সবুজ। অ্যাপ্লাই, একটা এরকম দিলাম কালার, এটা একটা। ওকে, এই দুইটা জিনিস আমি সেভ করব। দেখেন এখানে সেভ দিলাম, এই সেভ। আমি যদি বলি যে না, এটা আমি একটা ফাইল হিসেবে রাখি, প্রজেক্ট গেলাম সেভ অ্যাজ, আমি এখানে নাম দিলাম এটা
ম্যাপ এক্সাম্পল দিলাম, ওকে সেই দেখেন এখানে নামটা চলে আসলো। এই যে এখন আমি যদি আরেকটা ইয়াতে যাই, ম্যাপ টু ক্যামেল, মানে এই দুইটাকে আমি একসাথে গুগল আর্থে দেখতে চাচ্ছি, তাহলে কি হবে? ইনপুট ম্যাপ, দেখেন এখানে ক্লিক করলে ম্যাপ আসে, ম্যাপের মধ্যে আমার দুইটা ডাটা রয়েছে। ওকে, আমি কোথায় রাখবো? আমি এখানে দিয়ে দিলাম যে ম্যাপ, ম্যাপ অথবা 1 2 3 গ্রাম, সেম। এটা আবার ওই স্কেল এরকম দিতে পারে আমি। ওকে, রান, কাজ চলতেছে, অলরেডি কমপ্লিট। এখন আমি যদি আবার গুগল আর্থে যাই, এটা অফ করে দিলাম, যে এখানে তো এটা আছে, আমি আবার গেলাম ওপেন ম্যাপ, গেলাম ম্যাপে, দেখেন এই যে। তো আমার লেসন এটাই, আমি এটাই আসলে বুঝাতে চেয়েছিলাম, যে আমার লেসন এটাই ছিল যে আমি জিআইএস এর ডাটা গুগল আর্থে আমি কিভাবে নিব ক্যামেল মাধ্যমে। তো লেয়ার টু ক্যামেল মানে কোন একটা ফিচার, কোন একটা যেটাকে আমি করতে পারবো, আর ম্যাপ টু ক্যামেল মানে আমার ম্যাপের মধ্যে যতগুলো ফিচার ক্লাস থাকে সবগুলোকে আমি একসাথে গুগল আর্থে দেখবো। তো ধন্যবাদ সবাইকে আমার এই লেসন ধৈর্য সহকারে দেখা এবং শোনার জন্য। আগামী লেসন আসতেছে, দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ তাআলা সবাইকে সুস্থতার সাথে দীর্ঘ আয়াত নসিব করুন।